আমার গতকাল রাতে ঘুম আসছিল না কিছুতেই। আসবে কেমনে? শীতের সুদনে 6 দিন হলো গোসল করি না। পানির সাথে আমার দা কুমড়া সম্পর্ক আজকাল কি করে ঘুম যেহেতু আসছিলই না, তাই ভাবলাম আমার পুরনো পেশায় একটু ফিরে যাওয়া যাক। মানে মানুষের ঘরে ফিট খেতে চুরি করতাম আগে। এখন তো এই শিল্পটা প্রায় বিলুপ্ত। মানুষ পিড়া পাকা করে গড় উঠায়, আর যাদের আর্থিক অবস্থা ভালো তারা তো বিল্ডিং তুলে। তারপর কাঁধে শাবল আর কুদাল নিয়ে শরীরে তেল মেখে বের হয়ে গেলাম মাটির ঘরের সন্ধানে। নিজ গ্রাম থেকে অনেকটা দূরে বিলের মাঝে একটা মাটির ঘরের সন্ধান পেলাম। আমার চোখ জোড়া খুশিতে জল হয়ে করে উঠল। অনেকদিন পর শিল্পী তার শৈল্পিক কাজ করার সুযোগ পেয়েছে। গড়িতে তখন সময় দেখলাম রাত 2টা। নিশ্চয়ই ঘরের সবাই এখন ঘুমাবেই তো। তারা তো আর আমার মতো 6 দিন গোসল না করে থাকে না। আমি তখন প্রস্তুতি নিয়ে ঘরের পিড়া খোলা শুরু করে দিলাম। শিল্পীর নিপুণ হাতে অল্প সময়ের মাঝে খুব সুন্দর সুড়ঙ্গ তৈরি হয়ে গেল। আমি পিঠ বাঁকা করে বেড়ার নিচ দিয়ে ঢুকে পড়লাম। একদম হাতের নিচে ট্রেনিং প্রাপ্ত আর্মিদের মতো এগিয়ে যাচ্ছি। তেল মাখা ঠ্যাং দুটো গেওড়া ব্যাঙ্গের মতো লাগছে। হঠাৎ হাতের উপরে নড়ে চড়ে উঠল। আমি তখন থেমে গেলাম। পুরুষ কণ্ঠে কেউ বলল, কি গো, ঘুমিয়ে গেছে এত তাড়াতাড়ি? আমি তখন হাতের নিচ থেকে মনে মনে বললাম, রাত 2টা বাজে, তোদের কাছে তাড়াতাড়ি মনে হয়? তোরা কি মশা নাকি রে ভাই? তখন মহিলা কণ্ঠে অন্যজন বলল, রাতের বেলা ঘুমাবো না তো কি চুরি করতে যাব? তখন আমি আবারও মনে মনে বললাম, আরে আপনারা কেন চুরি করবেন? এমনিতেই দিন দিন এই লাইনে ব্যবসা কমে যাচ্ছে, অর্থনৈতিক ঘাটতি দেখা দিচ্ছে, আবার নতুন চুর এলে তো আরো ঘাটতি দেখা দিবে। তারপর বুঝতে পারলাম আমার উপরওয়ালারা জামাই বউ না ঘুমিয়ে দেশের জনসংখ্যা বাড়ানোর প্ল্যান করছে। জামাই তখন বলে উঠলো, চলো না একটু রোমান্স করি। তখন বউ দমক দিয়ে বলল, এই শীতে এই রাতে তোমার রোমান্স তোমার টুপকি দিয়ে বের করবো আমি। চুপচাপ ঘুমাও। আমি তখন নিচ থেকে বাহবা দিয়ে মনে মনে বললাম, এই না হলো শিক্ষিত মহিলা, দেশের জনসংখ্যা নিয়ে কত চিন্তা তার। ভাবলাম তখন এখন বেটা নিশ্চয়ই ঘুমিয়ে যাবে বউয়ের ঝাড়ি খেয়ে। কিন্তু না, হালার ভূতের গেরা উঠেছে। সে তখন বলল, তোমাকে একটা আইফোন কিনে দেবো যদি এখন রোমান্স করতে দাও। বউ তাতেও মানা করলো। বেটা এবার বলল, একটা সোনার চেইন কিনে দেব। আমি তখন ভাবলাম এবার রাজি হয়ে যাবে। সোনার যা দাম হাতি দেওয়া যায় না। কিন্তু সোনার নাকি সোনার চেইন লাগবে না। তখন সে রাজি হলো না। বেটা তবুও হার মানলো না, বললো একটা BMW গাড়ি দিব। আমি তখন মনে মনে বললাম, বাহ, সামান্য একটু সুখের জন্য কত বড় বড় লোভনীয় অফার। অথচ নাটকির ভুলায় শুয়ে আছে টিনের চালের নিচে। আর আমি শুয়ে আছি মরমর করে অথচ নাটকির পুলায় শুয়ে আছে টিনের চালের নিচে। আর আমি শুয়ে আছি মলমল করে একটা গুনে ধরা হাটের নিচে। BMW গাড়ির কথা শুনেও বউ রাজি হলো না। এবার সে আরো কিছু বলতে যাবে। আমার গেল রাগ উঠে। কতক্ষণ এভাবে খাটের নিচে শুয়ে থাকা যায় গাওড়া বেঙ্গের মতো? আমি তখন বের হয়ে এবার নিজের টুপকি উদাম করে রাগে চিৎকার করে বললাম, অমন্দির ভাই আয় তুই, লাগলে আমারটা মার, তবু এখন ঘুমা। তোদের মতো গেরাকলের জন্য আজকে চুর সমাজ বিলুপ্তির পথে।